এই প্রচণ্ড গরমে যখন কোনো কিছু খেতে মন চাইবে না, কিংবা রোজ রোজ একঘেয়েমি রান্নাবান্না, তখন চাইলে আমার এই মজার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। এতটাই মজার, এতটাই সুস্বাদু যে প্লেটের ভাত কখন শেষ হয়ে যাবে টেরও পাবেন না। বড়দের পাশাপাশি ছোটরাও খাবে এভাবে রান্না করলে, গ্যারান্টি আমিই দিলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো কচুরলতির রান্না। কিভাবে বানাচ্ছি এই মজার কচুরলতির রান্নাটা দেখতে চাইলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন। প্রথমে আমি কচুরলতি পরিষ্কার করে এরকম লম্বা সাইজ করে কেটে নিয়েছি। তারপর এখন ধুয়ে নিলাম। এবার যাব রান্নায়। আজকের কচুরলতি রান্না করব আমি রুই মাছ দিয়ে। তাই এখানে কয়েকটা অর্থাৎ 5 পিস রুই মাছের পেটি নিলাম। মাছগুলো আমি প্রথমে ভেজে নেব, তাই হলুদ আর মরিচ লবণ দিয়ে মেখে নেব। দিয়ে দিলাম হলুদ লবণ আর মরিচ। এখন ভালোভাবে মাছগুলো মেখে নেব। আমি তো বানাচ্ছি রুই মাছের পেটি দিয়ে আজকের এই মজার কচুরলতির রান্নাটা। আপনাদের যদি অন্য মাছ দিয়ে রান্না করতে ইচ্ছে হয় তাও করতে পারেন, তবে আমার হাতে আজকে রুই মাছ ছিল তাই রুই মাছ দিয়েই রান্নাটা সেরে নেব। মন্দ হবে না কিন্তু খেতে, দারুণ লাগে রুই মাছের পেটি দিয়ে কচুরলতি রান্না করলে। আমি মরিচ হলুদ আর লবণ মেখে নিলাম। এখন ভেজে নেওয়ার পালা। ভালোভাবে কিন্তু মশলাটা মাখাতে হবে, যেন মাছের গায়ে গায়ে ভালোভাবে মশলাটা ভেতর অবধি ঢুকে। মাছ ভাজার জন্য চুলায় আগে থেকেই তেল বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা একটা করে মশলা মাখানো সবগুলো মাছ। একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব যাতে একটা সাইড ভালোভাবে ভাজা হয়। একটা সাইড ভাজা হয়ে গেল, এখন আমি আরেকটা সাইড উল্টিয়ে দিচ্ছি। ভালোভাবে কিন্তু একটা সাইড ভাজা হতে হবে, না হলে কিন্তু উল্টানোর সময় ভেঙে যাবে, যেহেতু এগুলো পেটের মাছ। ভালোভাবে একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টানোর সময় আর ভাঙার কোনো চান্সই থাকে না। সবগুলো মাছ উঠিয়ে দিলাম। অপেক্ষা করব যাতে এই সাইডও ভালোভাবে ভাজা হয়। উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইড আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবেই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, যেহেতু পেটির মাছ। রান্নার সময় নড়াচড়া করলে কিন্তু ভেঙে যাবে, তাই এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে আর মাছ ভেঙে যাওয়ার কোনো চান্সই থাকবে না। একে একে সবগুলো মাছ ভেজে তুলে নিলাম। এখন চলে যাব রান্নায়।
এখন রান্নাটা বসানোর জন্য আরেকটা প্যানের মধ্যে মাছ ভাজার তেল থেকে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আদা আর রসুন বাটা। একসাথেই বেটে রেখেছিলাম আদা রসুন, ওখান থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন পেঁয়াজ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব মশলা। আমি রাখলাম মরিচ, হলুদ, জিরা, ধনিয়া আর স্বাদ মতন লবণ। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে যতই যত্ন সহকারে রান্না করা হোক না কেন, পোড়া পোড়া একটা স্মেলের কারণে সে রান্না আর ভালো লাগবে না খেতে। তাই সেজন্য একদম খেয়াল রাখতে হবে যেন মশলা পুড়ে না যায়। কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল আলাদা হয়ে আসলো। এতেই বোঝা যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা কচুরলতি। কচুরলতিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন একদম তেলে ভাজার মতো। ঠিকঠাক প্রসেসে রান্না করতে পারলে কচু খাওয়ার পর কিন্তু গলা চুলকানোর কোনো চান্সই থাকে না। তাই এখন ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, যেন একদম ভাজা ভাজা হয়ে আসে এই কচুরলতি। আমি কিন্তু আমার রেসিপির ভিডিওতে একটা কথা সব সময় বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে এই কষানোর কাজটা করে নিতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু আমি পানি ছাড়া আগে ভালোভাবে এই কচুরলতি কষিয়ে নিচ্ছি, পানি যখন নাই তখন কিন্তু নিচে লেগে যেতে পারে। তাই নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আবারও কিছুক্ষণ পর এসে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পর পর এসে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু এখন অবধি কোনো পানির ব্যবহার হয়নি, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেজন্য কিছুক্ষণ পর পর এসে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তাই আমি এসে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এভাবে কষানোর কাজটা যদি ঠিকঠাকভাবে করে নেওয়া যায়, তাহলে কিন্তু গলা চুলকানোর কোনো চান্সই থাকবে না।
কিছুক্ষণ পর পর প্রায় 3-4 বারের মতন এসে এসে আমি ভালোভাবে কষিয়ে নিলাম এই কচুরলতি। পরপর কয়েকবার এসে ভালোভাবে আমি এভাবে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর কিন্তু কষাতে হবে না। এখন দিয়ে দেব আগে থেকে রেডি করা মাছগুলো। মাছগুলো দিয়ে ভালোভাবে এভাবে আমি একটু নেড়েচেড়ে চারপাশে এভাবে ছড়িয়ে দিলাম। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি। আমার মনে হয় আর একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। কচুলতিগুলো সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগে আমি ঠিক ততটুকু পরিমাণ পানি দিলাম। এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ যাবত, যাতে অনেকটাই সিদ্ধ হয়ে আসে এই কচুরলতি। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দিচ্ছি। এখনও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়নি কচুরলতি, তাই আরও কিছুক্ষণ বসিয়ে রাখবো চুলার উপর। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, মাঝখানে ফালি করে রেখেছি সেগুলো। খুব বেশি ঝাল হবে না, হালকা ঝাল আর সুন্দর সুঘ্রাণ হবে, তাই দিলাম এই পর্যায়ে। এখন আবারও কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। ফিরে আসবো কিছুক্ষণ পর। কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে তারপর রান্না করে নিয়েছিলাম। আমার রান্না কিন্তু একদম শেষের দিকে বন্ধুরা। এ পর্যায়ে যদি আপনাদের হাতের কাছে ধনেপাতা কুচি থাকে তাহলে ধনেপাতা দিতে পারেন। এই রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। আজকে আমার হাতের কাছে ধনেপাতা নাই বলে দিলাম না। একদম রেডি হয়ে গেল বন্ধুরা আজকের মজার এই কচুরলতির রান্না। এতক্ষণ যাবৎ আমার সঙ্গে যারা ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। আমি তো রান্না করেছি রুই মাছের পেটি দিয়ে। আপনারা চাইলে অন্যান্য মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন, কিংবা চিংড়ি মাছ দিয়ে।